জামালপুর সদরে গত ৫ মাস ধরে নেই সাব রেজিস্ট্রার। অন্য উপজেলা থেকে সাব রেজিস্ট্রার এসে সপ্তাহে ২ থেকে ৩ দিন করে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। একই অবস্থা ইসলামপুর ও মেলান্দহ উপজেলায়। এতে চরম ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। সদর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে মাসে ২ থেকে ২.৫ হাজার দলিল রেজিস্ট্রি করা হয়। এতে ৪ থেকে ৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়। ভুক্তভোগীরা বলছেন, এক এক অফিস থেকে সাব রেজিস্ট্রার এসে এক এক নিয়মে দলিল রেজিস্ট্রি করছেন। এতে পড়তে হচ্ছে নানা সমস্যায়। ৩ দিন ধরে ঘুরতেছি, সে বসে সন্ধ্যার পরে এইভাবেই সে চলে যায়, কিন্তু আমার কাজটা হইতেছে না। আমার পিছেরগুলো হয়ে যায়, আমারটা হয় না। সকাল থেকে আইসা বসে রয়েছি, অসুস্থ বাবা নিয়ে আসছি। কোন সময় হবে তার তো কোনো ঠিক ঠিকানা পাইতেছি না। ৪-৫ জন আসি, অনেক ২-৩ হাজার টাকা খরচ হয়। ২-৩ দিন সময়ের পরে আমরা দলিল সই করে যাইতে পারি। প্রতিদিন ১৫০ করে দলিল জমা হয়, ৭০-৮০টা বা ১০০ দলিল হয়। বাহিগুলা ওই জাম থাইকে যাইতেছে। আজকে একটা আইন, কালকে একটা আইন, এই আইনের মুখাপেক্ষি হয়ে আমরা নানা রকমের সমস্যার মধ্যে আমরা আছি। জেলা রেজিস্ট্রার বলছেন, ৩টি অফিসে স্থায়ী সাব রেজিস্ট্রার না থাকায় কিছুটা বিড়ম্বনা হচ্ছে। তবে বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আশা করি আগামী বদলি আদেশে আমরা এখানে স্থায়ী সাব রেজিস্ট্রার পাবো। এতে করে জনগণের ভোগান্তি অনেকটা লাঘব হবে এবং রাজস্ব আদায়ও ত্বরান্বিত হবে। ২০২৪-২৫ অর্থ বছরে জেলার ৭ উপজেলার সাব রেজিস্ট্রি অফিস থেকে রাজস্ব আদায় হয়েছে ১১৯ কোটি ১৫ লাখ টাকা। সময় সংবাদ, জামালপুর।